কোন জায়গায় কোন ছেলেকে জঙ্গি ধরলে সেটা হারুন সাহেবকে ফোন করবেন যে আসলে ওই মাদের ছেলে কোন সশস্ত্র কোনো কিছু করছে কিনা, আলেমদেরকে জানাবেন, বেফাককে জানাবেন, হেফাজতকে জানাবেন, বড় বড় মাদ্রাসা হুজুরদেরকে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া কোনো কিছু হলে সেটা আগে ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের সাথে যোগাযোগ করবেন। আপনি হুট করে নিয়ে কেউকে চিলের মতো মুরগির পাখিকে নিয়ে আপনি নিয়ে যাবেন, ওই দিন শেষ, আমরা আপনাদেরকে নিয়ে ফেলবো সুযোগ পেলাম। কেউ যদি আমাদের গুম করতে আসে আমরা ওখানে এলাকার জনগণকে নিয়ে তাকে ঘেরাও করে ফেলবো আমরা। কথা ঠিক কিনা? জনগণ পাহারাদারি ভূমিকা থাকবেন আপনারা সবাই। পুরো বাংলাদেশ সবাইকে বলে দিবেন যে ভারতের ইশারা ইঙ্গিতে এই দেশের কোন মুসলমান নাগরিককে আইন শৃঙ্খলা বাহিনীর কোন অংশ যদি আবার আগের মতো যদি এই চরিত্রে আসে, চতুর্দিকে পুরো এলাকার লোক তাকে ঘেরাও করে ফেলবে। তাকে ভয় পাচ্ছেন না? এগুলো ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছেন তো? এগুলো ভয় পেলে হাসিনার পতন করতো না। ভয় পান নাই বেদে হাসিনা চলে গেছে। যতদিন ভয় পাবেন হাসিনার মতো দরজাটা ঠিকই থাকবে। যেদিন আপনি ভয় ছেড়ে দিবেন সেদিন ওরা পালিয়ে যাবে। আর আমরা কি অন্যায় কিছু বলতেছি? আমরা কি কেউ গুম করতে খুন করতে বলতেছি? আমাকে কেউ যদি মারতে আসে, গুম করতে আসে, তখন আমি কি করব? প্রতিরোধ করব। হাদিস শরীফ আছে, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা নাফসি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা দুনা আরজি ফাহুয়া শাহীদুন। নিজের জান মাল ইজ্জত রক্ষার জন্য লড়াই করে যে মরে যাবে সে হচ্ছে শহীদ হবে। যাই হোক, দেখেন এখন যেটা বলতে চাচ্ছি, এই ভারতীয় গোয়েন্দাকে আমি গোয়েন্দা অফিসারকে আমি এতক্ষণ বুঝাইলাম যে আপনি ডায়লগ করেন। আমি মুহিবুল্লাহ বা আমরুল রহমতুল্লাহর কথা, হাফিজুল্লাহর কথা বললাম, হাটহাজারী মাদ্রাসার কথা বললাম, ঢাকার আলেমদের কথা বললাম, হেফাজতের কথা বললাম, আমার বাবার কথা বললাম যে আসো ডায়লগ করো, ডায়লগ করো, ডায়লগ করো। আর আমাকে কি করলো? রাত 2টা বাজে টর্চারিং করার জন্য পাঠিয়ে দিল আমাকে। টর্চার করে পাঠিয়ে দিল আমাকে। এত টর্চার রাত্রে আমাকে তারা করছে, এত বিরক্ত তারা আমাকে করছে। এবং জিজ্ঞাসাবাদ কি? সেই পুরান কথা, সেই পুরাতন কথা। পরে তারা যেহেতু কোনো তথ্য আমার কাছ থেকে নিতে পারে নাই, কি দিব তথ্য? পরের দিন আবার আদালত আমাকে নিল যে আবার রিমান্ডে পাঠার জন্য। যে রিমান্ডের কথা শেষ হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারককে আল্লাহ পাক হাসরে মুক্তির ফয়সালা করে দিক। ওই বিচারক আমি জানি না, হঠাৎ আল্লাহর রহমতের মতো তিনি বললেন ওরা কার রিমান্ডে পাঠাবো না, জিজ্ঞাসাবাদ করলে জেলকে রেখে জিজ্ঞাসাবাদ করবেন। আর না হয় এই ভারতীয়দের ইশারায় আমাকে আবারও রিমান্ড চেয়ে 5 দিনে নিয়ে আবার তার টর্চারিং করতো। তাহলে দেখেন, আমি এটাই বলতে চাচ্ছি, শেখ হাসিনা পতনের পরে এই দেশের বিএনপি, জামাত, হেফাজত সবাই মিলে মন্দির পাহারার কথা বলেছিল। কথা ঠিক যাবে? ঠিক। মাদ্রাসা ছাত্র মন্দির পাহারা দিয়েছিল। এমনকি অনেকে বেশি উদারবাদী সেজে আমাদের ধর্ম উপদেষ্টা তাদের 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 কি বলে এটাকে, হ্যাঁ, দুর্গা পুজোও গিয়েছিলেন তিনি, জান নাই নাকি? গেছেন তিনি। জমাতের লোকরা গিয়ে গান গাইলো চট্টগ্রামে গিয়ে। আবার কোথায় জানি, কোন জায়গায় জানি, কিছু চাও জমাতের লোক বা আলিয়া মাদ্রাসার শিক্ষক তারা ওখানে গিয়ে গীতা পাঠ শুরু করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। হিন্দুদের সাথে উদারতা দেখাতে গিয়ে ইসলামের বিধানকে লঙ্ঘন করেছি আমরা সেই সময়, যেন তারা আমাদের পক্ষে আসে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি হিন্দুদের সন্তুষ্টি পাওয়ার জন্য, ভারতকে খুশি করার জন্য। কোন কোন রাজনৈতিক দল বলা শুরু করছে যে ভারত আমাদের শত্রু না, ভারতের সাথে আমাদের কোনো সমস্যা নেই, ভারত আমাদের সাথে থাকুক, আমরা ভারতের পক্ষে আছি আমরা। কথা ঠিক না বেঠিক? মনে কষ্ট পাবেন না। উদারতা সব দেখিয়েছেন। আমার চাচা হিসেবে আমি সম্মান করতে চাই জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের জামাত ইসলামীর সভাপতি। আমি তাকে শ্রদ্ধা করি, তিনি একজন বিপ্লবী মানুষ। আমার সাথে একসাথে 2 বছর হেফাজত ইসলামের মামলায় তিনি জেল কেটেছেন। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের উচিত শাহজাহান চৌধুরী, শামসুল আলম চৌধুরী যারা আছেন ওনাদেরকে সম্মান করা, ওনাদের অবদান রয়েছে। ওনারা আমাদেরকে মনে করেন আমরা একটু বাতি, যারা একটু একটু জঙ্গি বা একটু হয়তো আমরা একটু গরম, আমরা কৌশল কম বুঝি। আমার চাচা কৌশল খুব ভালো বুঝেন। উনি ইস্কনের মন্দিরে গিয়েছেন কয়েকদিন আগে উদাহরণ দেখানোর জন্য। আমি বলতে চাই কি লাভ হলো? কি লাভ হলো? মন্দিরে গেলাম, দুর্গা পূজায় গেলাম, সব জায়গায় গেলাম, হাজার হাজার ছাত্র দিয়ে মন্দির পাহারা দিলাম, ঠিকই তারা মুসলমানদেরকে জবাই করে দিল তারা। এই জন্য আমি বলতে চাই কোরআন সুন্নাহর বাইরে উদাহরণ দেখানোর কোনো দরকার নাই। আজ আমি ভারতের বিরুদ্ধে কথা বলছি, প্রথম আলোর বিরুদ্ধে কথা বলছি, ডেইলি স্টার সহ এই দেশে ভারতীয় যত এলিমেন্ট আছে তাদের বিরুদ্ধে কথা বলছি। অনেক জ্ঞানী গুণী সুশীল ইসলামপন্থীরা বলে এগুলো হিকমতের পরিপন্থী। কাল যখন আরো কিছু জবাই ঘটনা করবে তখন বুঝে আসবে তখন আপনাদের।
শত্রুকে চিনতে ভয় করবেন না, শত্রুকে চিনতে ভয় করবেন না। সে কি ডায়লগে আসছে আপনার সাথে? আপনি কোন আগ থেকে এত বেশি করে ইয়ে করতেছেন? সে ডায়লগে আসুক, তখন তার সাথে ডায়লগ করব। এইভাবে চট্টগ্রামের আপনার এই যে আমাদের হাজারীগলিতে একজন মুসলমান ভাই একটা স্ট্যাটাস লিখেছেন, তার দোকান ভেঙে চুরমার করে লুটপাট করে তাকে তাকে আঘাত করা হয়েছে, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ব্যবসা বাণিজ্যকে। এবং আমার এক বন্ধু আছেন চট্টগ্রামের একটা থানার, তিনি ওসি, তার সাথে আমার বিগত 10 বছরের বন্ধুত্ব, আমার একদম বন্ধু। এবং আমরা এরকম ভালো পুলিশদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি তাকে বলছি আপনি থাকেন, আপনার তিনি সহ সেনাবাহিনীর প্রায় 200-300 লোক যখন তার অভিযান চালাতে গেল, উপর থেকে তার এসিড নিক্ষেপ করলো। আমাকে আমার ওই বন্ধু পুলিশ দেখিয়েছে কিভাবে তার গায়ে এসিডে ঝলসে গেছে তার শরীরে। কত বড় দুঃসাহস! ভারতে কোনো মুসলমান ভারতীয় আর্মির গায়ে এসিড মারার সাহস করতে পারবে? আর এই ঘটনা ভারতে ঘটলে, চট্টগ্রামে যেটা ঘটেছে, একটা হিন্দুকে মুসলমানরা মেরে ফেললে এই পর্যন্ত 2-3 হাজার মুসলমান মারা যেতে পর্যন্ত। আমি রাষ্ট্রের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশকে বিগত 48 ঘন্টায় বিশাল এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আলেম সমাজ রক্ষা করে করছে। কথা ঠিক না বেঠিক? কারণ আলেম সমাজ বলছে যে আমাদের আইনজীবী মারা গেছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করবো। কথা ঠিক না বেঠিক? আপনারা ব্রাহ্মণবাড়িতে মিছিল করেছেন, কোন মন্দির আক্রমণ করছেন আপনারা? সামনে কোন মন্দির আক্রমণ হবে? হবে? কোন মন্দির আক্রমণ করবো না আমরা। কারণ ওই যে বলেছিলাম যারা গোলাম তাদের সাথে ডায়লগ নাই। তালেবানরা বলেছে আফগানিস্তানের গোলামদের সাথে কোনো ডায়লগ নাই। যারা গোলামের মুনিব আমেরিকার সাথে আমাদের ডায়লগ। কথা ঠিক না বেঠিক? ইসকনের সাথে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে, হিন্দু মহাজোট অথবা ভারতীয় মদতপুষ্ট কোন সংগঠনের সাথে, হিন্দুত্ববাদী সংগঠনের সাথে আমাদের কোনো ডায়লগ আর হবে না। যারা যাবে তাদেরকে সন্দেহ করা হবে, ডাইরেক্ট কথা হবে দিল্লির সাথে কথা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? আমাদের কিছু নাই, কিন্তু আমাদের ইমানের শক্তি আছে। আমাদের ইমানের শক্তি। কিসের ভয় দেখাচ্ছে ভারত? কোন লাভ নাই ভয় দেখিয়ে। আমাদের মেয়েরা ঝাঁটা জুতারি যথেষ্ট তোমাদেরকে পিটানোর জন্য। আমাদের নারে তাকবীর তোমাদের কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, কলিজার ভিতরে ছিঁড়ে ফেলবে একেবারে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার ধ্বনির সামনে জয় শ্রীরাম ওইভাবে দুলিশাত হয়ে যাবে যেভাবে মুসা আলাইহিস সালামের লাঠির সামনে জাদুঘরদের সাপগুলো তছনছ হয়ে গেছিল। এই পরীক্ষা আমরা দিয়েছি, ইমানের পরীক্ষা। আমি কথা শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা। আমি যেটা বলতে চাই, কোরআনে কারীম অতীতের ইতিহাস। কোরআনে কারীম কেন অতীতের ইতিহাস বলেছে? যেহেতু ভবিষ্যতে অনেক কিছু ঘটবে সেজন্য। আমি সাদিকীনদের কথা বলেছি। বর্তমান এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ঘরে বাইরে শত্রু, আমাদের বাংলাদেশের ভূখণ্ডের বাইরে প্রধান দুটো শত্রু হলো, এক ভারত, 2 নম্বর হলো মায়ানমার। আর কিছু দূর গেলে দেখবেন চীন, আরো কিছু দূর গেলে দেখবেন আমেরিকা। আমেরিকা থেকে বসে বসে ভারতকে পরামর্শ দিচ্ছে। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আমি ওয়াজ করতে আসি নাই, কাজ দেওয়ার জন্য এসেছি। এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দেশটা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক চক্রান্তে লিপ্ত আছে, সেই দেশটার নাম একটু বলে দিতে চাই আপনাদেরকে, ভালো করে বুঝে নেবেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, তত্ত্বাবধায়ক সরকার কি 1 বছর থাকবে নাকি 3 বছর থাকবে, এই দেশের সংবিধান কি হবে, ওইটা কি হবে, সেটা কি হবে, এটা নিয়ে ভারতের কোনো হেডেক নাই, আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। সারা বিশ্বের কুফরি শক্তির মাথা ব্যথা একটাই, হাসিনা পরবর্তী বাংলাদেশের মতো আঘাত। তবে মোল্লারা, ইসলামপন্থীরা যেন কোনোভাবে যেন তারা ক্ষমতার জায়গায় পৌঁছতে না পারে, কোনোভাবে যেন ইসলাম বাংলাদেশের সম্মানের জায়গায় যেতে না পারে। এই জন্য আগামী দিনের লড়াইটা আরো বড় হয়ে গেছে। হাসিনা থাকতে লড়াইটা ছোট্ট ছিল, কারণ তখন আমরা শুধু হাসিনার সাথে লড়তেছিলাম। এখন হাসিনা তার স্বামীর কাছে চলে গিয়েছে, চলে যাওয়াতে আমাদের লড়াইটা বড় হয়ে গেল। এখন সে মূল মালিকের কাছে চলে গেছে। এখন সুতরাং আমাদের লড়াইটা ওইদিকে চলে গেছে। এখন লড়াইটা ছোট হলো নাকি বড় হয়ে গেল? বড় হয়ে গেল। এতটুকু তো আমরা সবাই বুঝি, ভারতের কথা আমরা সবাই বুঝি, কিন্তু ভারতকে বুদ্ধি, পরামর্শ, প্রযুক্তি, প্ল্যানিং, পরিকল্পনা যেই দেশ দিয়ে যাচ্ছে অব্যাহতভাবে, আমি জেনে শুনে বলছি আপনাদেরকে, সেই দেশের নাম হলো ইসরায়েল। এই ইসরায়েল ভারতকে বলে দিয়েছে
যে তুমি বাঙালিদেরকে ওইভাবে দমাও যেভাবে আমি ফিলিস্তিনিদেরকে আমি দমাচ্ছি।